রাজউক, রাজউকের নামে বিভিন্ন বিভাগীয় শহরে যে প্রতিষ্ঠানগুলো, ঢাকা রাজউক, গাজীপুর রাজউক, চিটাগং, কক্সবাজার, রাজশাহী, খুলনা, সিলেট, বিল্ডিং অনুমোদন, পরিবেশ, ফায়ার ডিপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং। ফ্যাক্ট ইজ 5 স্টার হোটেল দিয়ে বাংলাদেশকে চুদননগর বানাচ্ছে নাকি? 5 স্টার হোটেলের অনুমোদনটা কে দেয়? বিল্ডিংগুলোর অনুমোদন কিভাবে হচ্ছে? স্টক এক্সচেঞ্জ, বিএসইসি শেয়ার বিক্রি করলে 10,000, একটা কোম্পানি 10,000, 20,000, 15,000 শেয়ার বিক্রি করে। কিভাবে ল্যান্ডের শেয়ারটা ভাগ করতেছে, কিভাবে বিক্রি করে, এই শেয়ারের নামের যে অনুমোদনগুলো কে দেয়, কোথা থেকে দেয়? এবার আসুন এনবিআর, ফাকিং এনবিআর, শেয়ারে বিল্ডিং বানানো, শেয়ারে ফ্ল্যাটের মালিক হওয়া, এই নতুন যে স্ক্যামিং, শেয়ারে হোটেল, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলের মালিক, মোটেলের মালিক, চুক্তিগুলো কি কেউ দেখেছেন? চুক্তিগুলো অনুমোদন দিয়েছে কে? পাবলিক তো চুক্তি বুঝে না, দেখেও না। মার্কেটিং বিভিন্ন কি বলে হ্যালুসেশন, সরি আসতেছে না, ভুলভাল বুঝিয়ে যা করতেছে, মেয়েদেরকে সামনে এনে মার্কেটিং করতেছে। এনবিআর, বিএসইসি, আরজিএসসি, রাজউক, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন বাহিনীর লোকজনও ওই ফাঁকে পড়তেছে। রিটায়ার্ড করে এসে মানুষের লোভ, ফ্রি খাবে, ফ্রি বসে বসে খাবে, টাকা আসবে। আসলে কি টাকা এমনিতে আসে? আসে না। মানুষের কান্না 27-28 থেকে শুরু হবে। সবচেয়ে বড় কথা, এত টাকা নিচ্ছে, একটা প্রজেক্ট করতে ধরেন 50 কোটি অথবা 100 কোটি খরচ করতেছে, টাকা নিচ্ছে 500, 1,000 কোটি। আবার ব্যাংকিং থেকে ওরা টাকা নেয়, টাকাগুলো কিন্তু দেশে থাকতেছে না। তার মানে বুঝতেছেন কোন ধরনের স্ক্যাম চলছে? ডু ইট প্লিজ।